হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকালটা কেনাকাটা বলছি, গোছ গাছের ওপরেই যাবে। তো সকালে আর আমি অত কিছু দেখাতে পারছি না এখন। কি গোছানো দেখাবো? আমি তো দেখিয়েছি, ওই ওই জামা কাপড়ই গোছাবো। আর আমি ম্যাগি করে ফেলেছি, ওটাই ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। আর ওই কাজ। আর বিকেলে একটু বেরোনো আছে, ওইটা আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। One eternity later. মা আমার জন্য ফুল ফ্রাই করছে, ওদিকে ডাল হচ্ছে। দুপুরবেলা খাবো তো। বিট নুন, তারপর গোলমরিচ। এবার এটা উল্টাবে। খেতে খুব ভালো লাগে, আমার সব থেকে বেশি ভালো লাগে ওই কুসুমের পাটটা খেতে। একদম লাস্টে ওটাই খাই আমি, ঘাড়গুলো খাওয়ার পর। আর ওপরে একটু বিট নুন। হ্যাঁ, এই পিঠে তো নয়তো পরেই নি না। হুম, গোলমরিচ। বাস, ডাল কমপ্লিট, রেডি ফুল ফ্রাই। A few minutes later. মেয়ের ওখানে কচু শাক নিয়ে যেতে বলেছে, মানে কচু শাক সেদ্ধ করো। তার সেই সেদ্ধ করেছিলাম, তার থেকে একটু নিয়ে। আর কালকে মাছ রান্না করেছিলাম, তার মাথাটা ছিল, তাই দিয়ে আমাদের জন্য কচু শাক হয়ে যাচ্ছে। আর মেয়ের কচু শাকটা সেদ্ধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই আজকে আমাদের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। রান্না হচ্ছে কচু শাক। এই কচু শাকটা যদিও ওপার বাংলা মানে পূর্ববঙ্গের প্রিয় খাওয়া, এটা এদেশীয়রা বলে, কিন্তু এদেশি লোকেদের ভুলে গেলে চলবে না যে অরন্ধনে মানে বিশ্বকর্মা পুজোয় যে রান্না পুজো হয়, সেখানে কিন্তু এদেশীয়দের রান্না পুজোর একটা মেইন পার্ট হলো কচু শাক। সেদিন কিন্তু তারা পূর্ববঙ্গের হয়ে যায়, কিন্তু ওরা বলতে বলবে কচু শাক। ওই তো কচু ঘেঁচু সব হলো বাঙালদের খাওয়া। হ্যাঁ, বাঙালরা কচু ঘেঁচু খেতে ভালোবাসে, কিন্তু তোমরা ভাই কচু ঘেঁচু খেয়ে সেদিনকে কি করো। আমার কচু শাক রেডি হয়ে গেছে, সেটা আপনারাও দেখে বুঝতে পারবেন। এটা রং চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু একদম ডান। এবার শুধু খাবার অপেক্ষায়। এই কচু শাক দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো হবে, ডাল আছে, হবে, আমি ডাল খাবো না। আমি ডাল দিয়ে ডিমটা খাবো, হ্যাঁ। তারপর এটা খাবো। ব্যাস, গ্যাস বন্ধ করে দিচ্ছি, কচুর শাক রেডি। 1 hour later. লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, খুব ভালোই খেলাম। আর এখন যাচ্ছি, যেটা বললাম বেরোবো, এখন যাবো হলো গিয়ে দক্ষিণেশ্বর। অনেক দিনের ইচ্ছা ছিল যে মা ভবতারিণীর ওখানে যাব, অনেক দিন যাওয়া হয় না। একটু গিয়ে এই
আমরা তো যাবো নয়টা, তো তার আগে একটুখানি মায়ের একটু দর্শন করে আসছি আর পুজো দিয়ে আসবো। নিতাই থেকে ঠাকুরের পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম। অমিত দা ওইদিকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, এবার যাই আবার গাড়িতে উঠি। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এবারে অমিত দা এখানে পার্ক করবে আর আমি এখানেই গাড়ির মধ্যেই সব জুতো মোবাইল সব রেখে যাবো পুজো দিতে। 1 hour later. পুজো দেওয়া ডান, খুব ভালো, খুব সুন্দরভাবে আজকে পুজো দিয়েছি। ফাঁকা ছিল বলে, এখন ভিড় হচ্ছে। এখন যাচ্ছি আমি আর অমিতা গঙ্গা জল তুলতে। পুজোটা দিয়ে সত্যি আজকে বহুত শান্তি পেয়েছি, বহুত। অনেক দিন বাদে এলাম, অনেক 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 দিন বাদে। কি যে শান্তি পেয়েছি নিজেই সেটা মানে বোঝা যায়, তাই না? অন্য কেউ ওরা বুঝতে পারবে না, কিন্তু নিজে যারা পুজো দেয় তারা বুঝতে পারে সেইটা। মানে কচুরির দোকানগুলো ছিল সেগুলোই ভালো ছিল, এত এখন এরকম হয়ে যাওয়ার পর থেকে না আর ভাল লাগে না। আগে ছিল দক্ষিণেশ্বরে পুজো দেব আর তারপরেই কচুরি খাবো, তাহলে এই পুজোটা সম্পূর্ণ হয়, সেরকমই মানে আমাদের ভাবনা চিন্তা ছিল। আর এখন এই সব বড় সড়ো করে আর ভাল লাগে না এখানে। কিন্তু মাঝে সাঝেই হ্যাঁ সকালবেলা এসে নয় খাওয়া যায়, সকালবেলা ঠিক আছে, কিন্তু এই বিকেলে আর কি, দুপুরবেলা খেয়ে দিয়ে আসা, তো এখন তো আর কচুরিও ঢুকবে না। তো যাই হোক, খুব ভালো করে পুজো দেওয়াও হলো, গঙ্গা জলও তুলে নিয়েছি, ব্যাস এবার বাড়ির দিকে রওনা দিই। 1 hour later. ভালো করে তো বললামই, পুজো দেওয়া হলো, প্লাস সব কাজই মিটে গেল যে যার জন্য যাওয়া। এখন একটু চা খাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে যে, যেটা আমি তখনও বলছিলাম কচুরির দোকানগুলো দেখিয়ে, যে ওগুলোতে এখন মানে পুজো দিয়ে এসে যে কচুরি খাবো ওই মনটা একদমই চলে গেছে। যে আগের যে দোকানগুলো ছিল, সেটা আমি তখনও বলেছি, এখনো বলবো, ওইগুলো একদম বেস্ট ছিল। কেন আমার মাও বলে ওই পাতলা একদম ঝোল, মানে ঝোল ঝোল বলে, মানে ছোলার ডালটা, হ্যাঁ খুব ভালো খেতাম। এখন সব সকাল ভোরবেলা যেতাম ওইখানে গরম গরম তখন হ্যাঁ মিনিমাম 6টা করে কচুরি প্রত্যেকে খেতাম, পুরো একদম গরম গরম হিঙের কচুরি, আহা। আর লাস্টে একটা করে মিষ্টি, কেন পাপা মিষ্টি, আমরা সবাই মিষ্টি প্রিয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাপা খেত আর আমিও পাপার সাথে খেতাম। আর দিয়া মনে হয় খেত, তাই না মা? মাঝে সাঝে না দিয়াও খেত না, দিয়া আর মা খেত না, আমি আর পাপাই খেতাম। এই 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 হলে মানে পুজোটা আমাদের সম্পূর্ণ হলো, এটাই। কিন্তু এখন আর সেটা আর মনে হয় না, কারণ এখন পুরো একদম পাল্টে গেছে, আমি দেখালামই তো। হ্যাঁ ওইটাই এখন হলে গিয়ে কি বলবো, এখনো লোকে যায়, বাট সেই সেই ব্যাপারটা এখন আর নেই। হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা কমে গেছে এখন। সো এইটাই, এখন আবার এই চাটা খেয়ে একটু বেরোনো আছে, ডায়মন্ড প্লাজায় যাওয়া আছে। ওই কালকে বললাম না কিছু কেনাকাটা ছিল, ওটা তো করতে পারিনি কালকে, আর বেরোনো হয়নি। তো আজকে গিয়ে তা নয়, একদম তা নয়, একদম ঠিক। সো ওটাই বেরোবো, দেখি দেরি তো হয়ে গেছে, দেখি বেরোতেই হবে। আর আজকে আবার স্পেনেরও খেলা আছে,
এই খেলা দেখা প্লাস বেরোনো প্লাস এই 9:30। হ্যাঁ দেখবো তো। তো এটাই ঠিক আছে, এবার বেরোই চাটা খেয়ে। A few minutes later. যে রাত্রে রোল খেয়ে নেবো, মাকে বললাম। উল্টো দিকে হ্যাংলা থেরিয়াম আছে, অনেকদিন ওদের রোল খাওয়া হয় না, তো ওখান থেকে রোলটা কিনে নিই রাত্রের জন্য। রোল নেওয়া ডান, আর কিনেও নিয়েছি তো বললামই, টাউনটাল থেকে যা কেনার সেটাও কেনা হয়ে গেছে, কারণ বাড়ির দিকে যাচ্ছি। ও তার আগে আমাকে আবার ফটো প্রিন্ট করাতে দিয়েছিলাম কালকে, ওটা নিতে হবে, ওটা নেবো। আর দেখি মা মা মনে হয় আলু কাবলি খাবে বলেছিল, এদিকে আসছি বলে নিয়ে নি ওটা। 1 hour later. তো গাইস এখন বাজে 10:15, এই সবে বাড়ি ঢুকলাম। প্রথমে আলু কাবলির দোকানে গেলাম, বললো আলু শেষ। আবার একটা আলু কাবলির দোকানে গেলাম, বললো আলু শেষ। তাই ওইখানে আলু কাবলি পেলাম না। তারপরে ফটোর দোকানে গেলাম, দেখি ফটোর যে কাকু সে দোকানে নেই, দোকান খোলা রেখে কোথায় গেছে, তাকে ফোন করছি ফোনে পাচ্ছি না। তারপরে গেলাম সাইবার ক্যাফে, সাইবার ক্যাফেতে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। দাদা বললো যে পরে আয় দিয়ে যা। তারপরে আমি দিয়ে আবার সেই আলু কাবলি নিতে বাবুতলা গেলাম, বাবুতলায় গিয়ে পেলাম চুরমুর, সেই চুরমুরটা নিলাম। তারপরে আবার ফটোর দোকানে গেলাম, সেখানে গেলাম পেলাম, ফটো দুটো নিয়ে এলাম, নিয়ে এসে আবার সাইবার ক্যাফে ঘুরে প্রিন্ট আউট নিয়ে পা মুচকে অটোয় উঠে চলে এলাম। তাই তো মা, হেভি হেভি বলো, কয়েকটা ঘন্টার মধ্যে কত কি হয়ে গেল। হ্যাঁ, সো আজকের ব্লগ এই অবধি, আর এনার্জি নেই। এবার একটুখানি খেতে খেতে স্পেনের খেলাটা দেখবো, আর ব্যাস এই ঠিক আছে। মা আবার ধুস বলছে কেন জানি না। আর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তো আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। সো গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।